আমি সকলের আসল মালিক, আমি ছাড়া আর কোনো উপাস্য নাই। তুমি আমার উপাসনা করিবে এবং আমার স্মরণে নামাজ পড়িবে। সেন্ট ক্যাথারিন একটি ইসাই কমপ্লেক্স বা খ্রিস্টানদের বড় ঘর, যা 330 খ্রিস্টাব্দে একজন খ্রিস্টান বাদশাহ তৈরি করেছিল, যার নাম কনস্টেন্টিস। 530 খ্রিস্টাব্দে বাদশাহ জাস্টিসিনের আদেশে এই ঘর আরো প্রশস্ত করা হয়। আল্লাহর সাথে মুসা আলাইহিস সালামের দীর্ঘ কথাবার্তা একটি গাছের পাতার মাধ্যমে হয়েছিল। সূরা কাসাস আয়াত 30। فلما أتاها نودي من شاطئ الوادي الأيمن في البقعة المباركة من الشجرة أن يا موسى إني أنا الله رب العالمين। যখন মূসা আলাইহিস সালাম ওই পাহাড়ের নিকটবর্তী হইলেন, তখন ওই ময়দানের ডান দিকে একটি গাছ হইতে আওয়াজ আসিল, হে মূসা, আমি রব্বুল আলামিন। যেখান থেকে হযরত মূসা আলাইহিস সালাম কথোপকথন করছিলেন, ওইখানে একটি গাছ ছিল। এখন ওইখানে আরো একটি গাছ লাগানো হয়েছে। আল্লাহ তাআলার সঙ্গে কথাবার্তার সময় ওই গাছে আগুন দেখা যায়, ফলে ওই গাছটি দাবানল গাছ বা বার্নিং ট্রি নামে পরিচিত। খ্রিস্টানদের নির্মিত সেন্ট ক্যাথারিন এবং কমপ্লেক্সকে সুরক্ষার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 হিজরিতে প্রেরিত পত্র তার সাক্ষ্য বহন করে যে ধর্মীয় ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদার চিত্ত ও ধর্মীয় সহযোগী হিসেবে অকুণ্ঠ চিত্তের কতই না প্রশস্ততা ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রের কপি এই কমপ্লেক্সে সংরক্ষিত আছে। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে হুকুম দিলেন, হাতের লাঠি ফেলে দাও। তিনি হাতের লাঠি ফেললে সঙ্গে সঙ্গে তা অজগর সাপে রূপান্তরিত হয়ে গেল। আবার ধরতেই আগেকার রূপ ধারণ করল। আবার বগল থেকে হাত বের করতেই উজ্জ্বল রূপ ধারণ করল ও সেই উজ্জ্বলতা সূর্যকেও হার মানালো। এই দুটি নিদর্শন অলৌকিক কাজ হিসেবে তাকে দান করা হয়েছিল। আল্লাহ নির্দেশ দিলেন, তোমার ভাই হারুনকে সঙ্গে নিয়ে ফিরআউনের কাছে যাও। 2 ভাই ফিরআউনের কাছে গিয়ে বললেন যে আল্লাহ আমাদের নবী রূপে আপনার কাছে প্রেরণ করেছেন, অতএব আল্লাহর আদেশ মানুন ও বনী ইসরাঈলদের মুক্তি দিয়ে আমাদের সঙ্গে পাঠিয়ে দিন। ফিরআউনের রাজত্বে তাওহীদের তালিম দেওয়া দুঃসাধ্য কাজ ছিল, কারণ ফিরআউন নিজেই নিজেকে খোদা দাবি করে বসেছিল। সেই হেতু বিশ্ব প্রতিপালকের অস্তিত্ব স্বীকার করতে প্রস্তুত হল না। বনী ইসরাঈলদেরকে গোলাম করে দুঃসাধ্য ও কঠিন কঠিন কাজ তাদের দিয়ে ফিরআউন করাত। আহরামে মিশর বনী ইসরাঈলদের গোলাম বানিয়ে ফিরআউন বাদশাগণ গেইশাতে যে আহরাম তৈরি করেছিল, সেই আহরাম পৃথিবীর আশ্চর্যজনক জিনিসগুলোর মধ্যে অন্যতম বলে গণ্য হয়। ফিরআউনের বংশধর যারা মিশরে 5000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 332 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল, তাদের এই প্রথা ছিল যে মানুষ মরার পর পিরামিডে মমি করে রেখে দিত, ফলে অঙ্গ প্রত্যঙ্গ অক্ষত অবস্থায় থাকত। এই কারণেই ফিরআউন বংশের কিছু রাজা তারা পিরামিড তৈরি করেছিল। এতে রাজার কথাকুর লাশ মমি আকারে রক্ষিত আছে। এটা 4500 বছর আগে নির্মিত। এই পিরামিড 23 লক্ষ পাথর দ্বারা নির্মিত, যার দৈর্ঘ্য 2500 মিটার, উচ্চতা 147 মিটার এবং যা তৈরি করতে 3 লক্ষ মজুরের দরকার হয়েছিল, যারা দীর্ঘদিন পরিশ্রম করে ওই কাজ সম্পূর্ণ করেছিল। এ থেকে ধারণা করা যেতে পারে যে যে যুগে ক্রেন ছিল না,
এত বিশাল বিশাল পাথরগুলো কেমন করে শ্রমিকরা উপরে তুলেছিল ও তাদের কত কষ্ট ও পরিশ্রম হয়েছিল। গেইসাতে অপর পিরামিড সাইফুন বাদশাহ এবং মিজামিয়ারান্স বাদশার আছে। দেখতে ছোট পিরামিডগুলো ওদের রানীদের। ফিরাউন বাদশারা বনি ইসরাইলদের খুবই কষ্ট দিয়েছিল। সূরা আরাফ আয়াত 129। বনি ইসরাইল বলিল, আপনি আসিবার পূর্বে আমাদেরকে তো অনেক কষ্ট দিয়াছে, এবং আপনার আসিবার পরেও। হযরত মূসা আলাইহিস সালাম বলিলেন, আল্লাহর নিকট আশা করিতেছি তোমাদিগের শত্রু নিপাত যাইবে, তারপর আল্লাহ তোমাদেরকে রাজত্ব দান করিবেন ও তোমাদিগকে কম দেখিবে আল্লাহর প্রতি কেমন আচরণ করিতেছ। স্পিনাক্স একটি মানব দানব সংমিশ্রিত মূর্তি, যার মাথার দিকে মানুষের আকৃতি এবং ধড়ের দিকে ব্যাঘ্রের ন্যায়। বড় পাথরে খোদাই করা এই মূর্তি গেইসাতে পিরামিডের কাছে স্থাপিত আছে। শত শত বৎসর ধরে বালিতে পুঁতে থাকা এই মূর্তি 1816 খ্রিস্টাব্দে পাওয়া যায়। আরবি ভাষায় একে আবুল হাউল বলে। অন্ধ বিশ্বাসীরা একে নীল নদের রক্ষক বলে বিশ্বাস করে। ফিরআউন। যে সমস্ত জিনিসপত্র ফিরআউন ব্যবহার করত তা মিশরের মিউজিয়ামে রক্ষিত আছে। অলংকার, সোনার পালং, পয়সা। এই মণি, যার মধ্যে ফিরআউনের লাশ পিরামিডে রাখা হয়েছিল। পরে মিশরের সরকার এই সমস্ত বস্তুগুলোকে পিরামিড থেকে বের করে মিউজিয়ামে রাখার নির্দেশ দেন এবং নির্দেশ অনুযায়ী সেখানেই রাখা হয়। এগুলো সোনার মমি। আল্লাহ নির্দেশে হযরত মূসা আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন যে বনী ইসরাইলদেরকে ফিরআউনের অত্যাচার থেকে উদ্ধার করবেন। হযরত মূসা আলাইহিস সালাম ও হযরত হারুন আলাইহিস সালাম হাজার হাজার বনী ইসরাইলদের নিয়ে রাতের অন্ধকারে মিশর থেকে চলে গেলেন। এই শুনে ফিরআউন বিরাট সৈন্যবাহিনী নিয়ে তাদের ধরার জন্য বের হল। ইতিহাসের মাধ্যমে জানা যায় যে লোহিত সাগরের উত্তরাংশে সবিস হ্রদের নিকট উভয়ই পৌঁছে গেল। এই বিপদ সংকুল মুহূর্তে আল্লাহ নির্দেশ দিলেন। সূরা শুআরা আয়াত 63। فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم। হে মূসা, তোমার লাঠি সাগরে মারো। হযরত মূসা আলাইহিস সালাম যখন লাঠি দিয়ে পানিতে আঘাত করলেন, দুই দিকে পানি পাহাড়ের মতো সরে গিয়েছিল এবং সাগরের মধ্য থেকে শুকনো রাস্তা বেরিয়ে এসেছিল। সাগরের মিলনস্থল সাবিসে অবস্থিত, যা ফেটে গিয়েছিল। এই রাস্তার মাধ্যমে বনী ইসরাইল সিনার দিকে গিয়ে হাঁপ ছাড়ল। ওই পথ ধরে ফিরআউন ও তার সৈন্যদল বনী ইসরাইলকে ধরার জন্য অগ্রসর হল। যখন সকলে সাগরের মাঝখানে পৌঁছল, তখন আল্লাহর নির্দেশে সমস্ত পানি আগের মতো মিলিয়ে গেল এবং ফিরআউন ও তার সৈন্যদলের শরীর সমাধি ঘটল। কুরআন ঘোষণা করেছে, ফিরআউনের লাশ পৃথিবীর মধ্যে একটি উপদেশ ও শিক্ষণীয় নিদর্শন হয়ে থাকবে। সূরা ইউনূস আয়াত 92। فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون। আজ আমি তোমার লাশকে বাহিরে ছাড়িয়ে দেব, যেন আগত মানব তাহা হইতে উপদেশ গ্রহণ করে এবং একটি নিদর্শন হইয়া থাকিবে। অনেক লোক আমার নিদর্শন হইতে দূরে।
কুরআনের ঘোষণা সত্য প্রমাণিত হয়েছে। ফিরআউনের লাশ, যা 1898 সালে পাওয়া গিয়েছে, আজ তা মিশরের মিউজিয়ামের রয়্যাল মমি হলে একটি কাঁচের সিন্দুকের মধ্যে রক্ষিত আছে। এর দৈর্ঘ্য 202 সেন্টিমিটার। ফিরআউনের লাশ 1235 খ্রিস্টপূর্বাব্দে লাপাত্তা ছিল। 3116 বছর পরেও তার লাশে কোন রকম পচন ও বিকৃতি কোরআনের ঘোষণা অনুযায়ী আসেনি। এই ঘটনা এই কথারই সাক্ষ্য দেয় যে কোরআন শরীফ আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। এই মিউজিয়ামে ফিরআউনের বংশের অন্যান্য বাচ্চাদেরও লাশ মমি করে রাখা হয়েছে। চিন্তার বিষয়, রামসিস সানি বা দ্বিতীয় রামসিস, যার বর্ণনা কোরআনে রয়েছে, কিন্তু তার লাশ এখানে নেই। বাকশাল মুক্ত বাংলাদেশ চাই, এই যে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন সত্য এবং সুন্দরের পক্ষে। বাকশাল মুক্ত বাংলাদেশ চাই, এই যে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন সত্য এবং সুন্দরের পক্ষে।